হ্যালো বন্ধুরা, শুভ সকাল জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করলাম। হ্যাঁ, আজকে একটা বিশেষ দিন। শুধু যে আমার কাছেই বিশেষ তা নয়, আজকে প্রত্যেকটা ভারতবাসীর কাছেই বিশেষ দিন। যেহেতু আজকে 15ই আগস্ট। হ্যাঁ, আজকে 15ই আগস্ট 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। দেশ বিভাগের মাধ্যমে আমাদেরকে মুক্তি দিয়েছিল ইংরেজরা। দেশ বিভাগ যে কতটা যন্ত্রণাদায়ক, কতটা বেদনাদায়ক একমাত্র যারা এই কবলে পড়েছে তারাই জানে। এই এই এই- এমন এমন জায়গা আছে যে দুই ভাই একই জমিতে বসবাস করে, দেশ বিভাগের মাধ্যমে একই জমি দুই দেশের মধ্যে পড়ে গেছে। এরকম করে কত আত্মীয় স্বজন, কাকা জ্যাঠা পিসিমা মাসিমা সকলের কাছ থেকে অনেকেই দূরে আছে, কারণ পাসপোর্ট না থাকার কারণে অনেকের সঙ্গেই দেখা সাক্ষাৎ হয় না। এরকম আমি শুনেছি, দাদু বাবাদের মুখে শোনা, যে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টও নাকি বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ যেটা, সেখানে অন্তর্ভুক্ত হয়ে গেছিল। তারপরে অনেক মিটিং মিছিল করে তারপরে তর্ক বিতর্কের মাধ্যমে অবশেষে 1947 সালের 18ই আগস্ট আমাদের নদিয়াকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। তাই আজও রানাঘাটে 18ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। আমি ভারতবাসী। হ্যাঁ, আমি ভারতবাসী বলতে দ্বিধাবোধ করি না কখনোই, কারণ আমার এই দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ, গান্ধীজির দেশ, ক্ষুদিরাম বসুর দেশ। তাই আমি দ্বিধাবোধ করি না আমি একজন ভারতবাসী বলতে। আমি গর্ববোধ করি আমি একজন ভারতবাসী। আজকে পতাকা উত্তোলন করতে যাব, ওর অফিসে, সুমনের অফিসে যাব পতাকা উত্তোলন করতে। তাই ঝটাপট কিছু কাজকর্ম করে রেডি হয়ে নিচ্ছিলাম। ও এখন বর্তমানে বন দপ্তরে কর্মরত। ওর এখন পোস্টিং রয়েছে হলো দেবগ্রাম, গাংনাপুর দেবগ্রাম ফরেস্টে। গাংনাপুর দেবগ্রামটা আমাদের রানাঘাট থেকে বাইক করে প্রায় আধ ঘন্টা মতন সময় লাগে। আমরা বাইক করেই গেছিলাম। আজকে আমি মেয়েকে নিয়ে গেছিলাম, কারণ ওকেও স্বাধীনতা দিবস তারপরে সব রকম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে হবে, তাই মেয়েকে নিয়ে আজকে গেছিলাম। রাস্তায় এই জায়গাটায় যেতে এত ভালো লাগে আমার, দেবগ্রাম ফরেস্ট, কারণ এঁকো বেঁকো রাস্তা দিয়ে গ্রামের প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে যাই দেবগ্রাম ফরেস্টে। গ্রামের দৃশ্য দেখতে সবারই ভালো লাগে, আমিও খুব ভালোবাসি গ্রামের দৃশ্য দেখে, কারণ এই শহরের কোলাহল, যানজট থেকে একটু মুক্তি পাওয়ার জন্য গ্রামের প্রকৃতি খুবই ভালো লাগে। আর এই ফরেস্টে অনেকেই আসে, অনেক ইউটিউবার, অনেক ব্লগাররা আসে ব্লগ করতে, কারণ খুব সুন্দর জায়গা। দেবগ্রাম ফরেস্টটা খুব সুন্দর জায়গা। ওর কাছেই শোনা যে কিছুদিন পরেই দেবগ্রাম ফরেস্ট হলো রিজার্ভ ফরেস্ট হয়ে যাবে। দেবগ্রামের মানুষগুলো, মানে এখানকার মানুষগুলো খুব সরল সাদাসিধে, খুব খাটোয়া, খুব কাজকর্ম করতে ভালোবাসে, চাষাবাদ করে। এখানকার মেয়েরাও চাষাবাদ করে। এই যে দেবগ্রাম ফরেস্টে তোমার সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেছি। এটা হলো মেন গেট দেবগ্রাম ফরেস্টের। দুটো কোয়ার্টার রয়েছে, একটা কোয়ার্টারে রতন কাকা থাকে আর একটা কোয়ার্টারে সুমন আর খোকন কাকা থাকে। যখন ওদের ডিউটি পড়ে, যখন যার ডিউটি পড়ে তারা কোয়ার্টারেই থাকে। আর এই ফরেস্টটা অনেকটাই বড়, আয়তনে অনেকটাই বড়, কিন্তু আমি তোমাদেরকে ভেতরে নিয়ে যেতে পারলাম না, কারণ বৃষ্টির কারণে ভেতরটা পুরোটাই জল জমা, এবং জল জমার কারণে ভেতরে যাওয়া যাবে না। এই খোকন কাকা, সুমন সবাই মিলে বাচ্চাদের নিয়ে পতাকা উত্তোলন করছে। আমি ভিডিওটা করছিলাম, এই যে ফুল দিচ্ছি আমি। খোকন কাকা কিছু বক্তৃতা এবং জাতীয় সঙ্গীত গেয়ে প্রোগ্রামটা শেষ করেছিল, এবং তারপরে সবাইকে লজেন্স বিস্কুট বিতরণ করে আমরা তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়েছিলাম। কারণ আমাদের এখান থেকে গিয়ে আরও আরেক জায়গায় যেতে হবে। সুমনের ছোটোবেলার বন্ধু সুদীপদার ছেলে মেয়ের অন্নপ্রাশন ছিল আজকে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, ছেলে মেয়ের অন্নপ্রাশন। ও আসলে সুদীপদার টুইন্স বেবি হয়েছে, এক ছেলে এক মেয়ে। দেখো প্রকৃতি, মানে দেখো এখানকার বাতাস, প্রকৃতি অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার এই যানজট থেকে ওখানে গিয়ে যদি থাকতে পারতাম খুব ভালো হতো, কিন্তু কি করব, আমাদের তো ওখানে গিয়ে থাকা যাবে না।
এই মেয়েও ব্লগ করছে, মেয়েও কথা বলছে, খুব ভালোবাসে ও কথা বলতে, মানে ভিডিওতে কথা বলতে খুব ভালোবাসে। ও অনেক স্মার্ট। ও আজকে চুড়িদার পরেছিল, সাদা চুড়িদার। যেহেতু আমিও সাদা চুড়িদার পরেছিলাম, ওর জন্য ও আমাকে বলছে, মা তুমি আমাকে সাদা চুড়িদার পরিয়ে দাও। তাই ওকে একটা কুর্তি ছিল সাদা কালারের, ওকে পরিয়ে দিয়েছিলাম এবং একটা প্যান্ট সেটের প্যান্ট, সাদা প্যান্ট বের করে ওকে পরিয়ে দিয়েছিলাম। এরকম দেখো, দেশের ফ্ল্যাগ দিয়েছে, রাস্তায় কয়েকটা ছেলে মেয়ে যাচ্ছিল ফ্ল্যাগ নিয়ে, তাই ওদেরকে বলে একটা ফ্ল্যাগ নিয়ে নিলাম। আজকে চলে এসেছি বাড়িতে, শাশুড়ি রান্না করছিল। আজকে বিশেষ কিছু রান্না বান্না হয়নি, যেহেতু আমরা থাকবো না দুপুরে, আমার সুমনের এবং মেয়েকে নিয়ে যাব অনেমন্তন্নতে, আর ছেলে ওই বাড়ি, তার জন্য আজকে তেমন কিছু রান্না বান্না হয়নি। লোটে মাছ করেছিল আর ভেন্ডি সর্ষে ডাল এইসব করেছিল, তো শ্বশুর শাশুড়িই খাবে। আমি রেডি হয়ে নিচ্ছিলাম অনেক কিছু মেকআপ টেকআপ লাগিয়ে, তাই সুমন একটু ওই ফাঁকে ঘুমিয়ে পড়েছিল। বলছে তুমি আগে রেডি হও, 1 ঘন্টা তো লাগবে তোমার রেডি হতে, আগে রেডি হয়ে নাও, তারপরে আমি জাস্ট জামা প্যান্ট পরেই বেরিয়ে যাব। তাই ও ফাঁকে ঘুমিয়ে পড়লো। যাই হোক, আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম, বেশি দেরি করলে হবে না, অলরেডি 3টে বেজে গেছিলো। আর আজকে আমি শাড়ি পরিনি, আমি চুড়িদারই পরেছিলাম। শাড়ি পরতে অনেকটা সময় লাগে, পিন আপ করা, কুচি ধরা, ওর জন্য এখন আর বিশেষ কোনো অনুষ্ঠান, মানে কোনো বিয়েবাড়ি না বাঁধলে বা পুজো আচ্ছা না হলে আমি শাড়িটা পরি না, কিন্তু ওয়ার্ড্রব ভর্তি একেবারে পাহাড় জমে গেছে শাড়ির। যাই হোক, কোনো রকমে আমি রেডি হচ্ছি, তাও এইগুলো না লাগালেই নয়, তার জন্য তৈরি হয়ে নিচ্ছিলাম। প্রথমে টোনার দিয়েছিলাম, টোনার দেওয়ার পরে একটা ময়েশ্চারাইজিং ক্রিম এবং সিরাম দিয়ে দিয়েছিলাম এবং একটু ফাউন্ডেশনও ইউজ করে নিয়েছিলাম। এই যে এই স্লাউটটা পরেছিলাম, আর এই কানেরটা ম্যাচিং করে পরেছিলাম, আর এর সঙ্গে হারটাও ম্যাচিং করেই পরেছিলাম। আর মেয়েও রেডি হয়ে, ফাঁকেই সাজতে সাজতে মেয়েকে রেডি করে নিয়েছিলাম। আর দেখো হারটা কেমন বলবে কিন্তু। আমি প্রায় রেডি হয়ে গেছি, ঘড়িটা পরলে আমার সাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে। সুদীপদার বাড়ি আমাদের পাড়াতেই, কিন্তু সুদীপদারা নিজের বাড়িতে অনুষ্ঠানটা করেনি, লজে করেছিল, আশীর্বাদ লজে। আমাদের আশীর্বাদ লজ যে বেশি দূর তা নয় আমাদের বাড়ির থেকে, আমরা গাড়ি করে চলে গেছিলাম আশীর্বাদ লজে। আর আমাদের বাড়ির থেকে আশীর্বাদ লজ 5 থেকে 7 মিনিট মতন সময় লাগে, গাড়ি করে আমরা চলে গেছিলাম আশীর্বাদ লজে। আর যেহেতু আমি বলেছিলাম যে ওরা 2 যমজ ছেলে মেয়ে হয়েছে, মানে দুজনে, ওদেরকে দেখার জন্য আমি খুব এক্সাইটেড। ওদের নাম সৌম্যদীপ আর অস্মিতা, দেখো বোর্ড লাগিয়ে দিয়েছে সৌম্যদীপ আর অস্মিতার শুভ অন্নপ্রাশন। আমরা উপরে চলে যাচ্ছিলাম, দোতলায় অনুষ্ঠানটা হচ্ছে, আর আমি ওদের ছেলে মেয়েকে দেখার জন্য খুবই, আগেও বললাম যে আমি খুবই এক্সাইটেড, কারণ যমজ একসঙ্গে 2টো ছেলে মেয়ে। দেখো এই যে এটা ছেলে, আর যে ঘুমাচ্ছে ওটা হলো মেয়ে। আর এই যে অনেক স্টল বসেছিল, যেমন পকোড়া, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। আর এখানে গিয়ে আমার ফুড ব্লগার শুভজিতের সঙ্গেও দেখা হয়ে গেছিলো। আর আমাদের বাড়ির পাশেই ওদের বাড়িও। তাড়াতাড়ি করে খেতে বসে গেছিলাম, মেয়ের 4:30 থেকে পড়া ছিল বলে। খাবারের মেনুতে অনেক কিছুই ছিল, পনির পাসিন্দা ছিল, স্যালাড, সস, ভাত, ডাল, চিপস, মাছ, পোলাও, মাংস। কিন্তু আমি পোলাও, মাংস এসব কিছুই খাইনি, কারণ আমার পোলাও একদম খেতে ভালো লাগে না। আমি পনির পাসিন্দাটা আর স্যালাড খেয়েছিলাম, আর এছাড়া ডাল, ভাত আর মাছ নিয়ে খেয়েছিলাম, আর লট চমচম আর সন্দেশটাও খেয়ে নিয়েছিলাম, আর আইসক্রিম নিয়েছিলাম, ওটা খুব খেতে ভালো লাগে। আর এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি, পরের ভিডিও নিয়ে আবার চলে আসবো তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা, বাই বাই।